আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই তো আজকে আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। বড় ভিডিও দিচ্ছি না, কারণ বড় ভিডিওগুলো মানুষের ধৈর্য সহকারে দেখতে চায় না। তাই কিছু ছোট্ট ছোট্ট ভিডিও দিচ্ছি আপনাদের জন্য, যেন অল্প সময়ে দেখতে পারেন। তো এখানে আমি মাছ রান্না করব, তার জন্য এখানে তেলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। ভাজা ভাজা করে এখানে হচ্ছে আমি লবণ, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে আমি এই ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো কষানোর জন্য। তো এই তো কিছুক্ষণ পর আমার ট্যাংরা মাছগুলো কষানো হয়ে গেছে, তাই ট্যাংরা মাছগুলো আমি আলাদা করে তুলে নিচ্ছি, কারণ আলুর সাথে একসাথে কষালে ট্যাংরা মাছগুলো ভেঙে যেত। তাই এই জন্য আমি ওই ট্যাংরা মাছগুলো আগে কষিয়ে তুলে নিয়ে তারপর আলুটা দিয়ে দিলাম কষানোর জন্য। তো এই তো আলু কিছুক্ষণ কষিয়ে আসার পর এখানে আমি হচ্ছে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো এই তো কিছুক্ষণ পর আমার আলুটা কষানো হয়ে গেছে। আলু টমেটো কষানো হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। ঝোলের পানি দিয়ে দিছি। ঝোলের পানি দিয়ে দেওয়ার পর এই তো ঝোলটা যখন আমার বলক চলে আসবে, বলক চলে আসার পর আমি মাছগুলো দিয়ে দিলাম। এতে করে মাছ আর ভেঙে যাবে না। পরে মাছগুলো দিলে আর মাছ আর ভেঙে যায় না, দেখতে সুন্দর দেখা যায়। তো এই তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো কিছুক্ষণ পর আমি আবার দেখতে আসলাম যে আমার তরকারিটা হয়ে গেছে কিনা। তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আমি লবণ চেখে দেখে নিয়েছি লবণ ঠিকঠাক মতো আছে কিনা। এই যে আমার রান্নাটা হয়ে গেছে। আর এখানে হচ্ছে যে আমি আগে থেকে ডাল রান্না করে রেখেছিলাম, ভাত রান্না করে নিয়েছি। আর এই যে আমার তরকারিটা দেখেন, একটা মাছও ভাঙেনি, একদম সব ঠিকঠাক আছে। তো এই তো আমার ভিডিও এ পর্যন্ত ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।